নমস্কার বন্ধুরা, কাঙালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু ধর্মে চৈত্র অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এটি পিতৃতর্পণ এবং পিণ্ডদানের জন্য বিশেষ শুভ দিন। এই অমাবস্যা প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পড়ে। যারা পূর্বপুরুষদের মৃত্যুর নির্দিষ্ট তারিখ জানেন না, তাদের এই দিনে পিণ্ডদান করা উচিত বলে মনে করা হয়। আজকে আপনাদের জানাবো অমাবস্যা কবে, অমাবস্যার তিথি কখন শুরু কখন শেষ, অভিজিৎ মুহূর্ত কখন, ব্রহ্ম মুহূর্ত কখন, পিণ্ডদানের গুরুত্ব কি রয়েছে, পিণ্ডদানের নিয়ম কি রয়েছে, পিণ্ডদানের পদ্ধতি কি, পিণ্ডদানের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি মেনে চলবেন, সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে। হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর চৈত্র অমাবস্যা পড়েছে 29শে মার্চ 2025, বাংলা 15ই চৈত্র 1431 শনিবার। পঞ্চাঙ্গ অনুসারে অমাবস্যা তিথি শুরু হবে 28শে মার্চ 2025, বাংলা 14ই চৈত্র 1431 শুক্রবার সন্ধ্যা 7:55। অমাবস্যা তিথি শেষ হবে 29শে মার্চ 2025, বাংলা 15ই চৈত্র 1431 শনিবার বিকেল 4:27। চৈত্র অমাবস্যার দিনে স্নান এবং দান করার জন্য ব্রহ্ম মুহূর্ত হল ভোর 4:42 থেকে 5:28 পর্যন্ত। এই দিনে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12:01 থেকে দুপুর 12:51 পর্যন্ত। পিণ্ডদানের গুরুত্ব। হিন্দু ধর্মে পিণ্ডদান পূর্বপুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। মনে করা হয় পিণ্ডদান করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন এবং তাদের আত্মার শান্তি পায়। একই সঙ্গে তাদের আশীর্বাদে পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে। পিণ্ডদানের নিয়ম। পিণ্ডদান সর্বদা দুপুর বেলায় করা উচিত। গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীর তীরে গিয়ে পিণ্ডদান করা সবথেকে ভালো। পিণ্ডদান করতে কালো তিল, জব, চাল এবং কুশ ব্যবহার করা উচিত। পিণ্ডদানের সময় পূর্বপুরুষদের স্মরণ করে তাদের আশীর্বাদ প্রার্থনা করবেন। পিণ্ডদান সম্পন্ন করার পর ব্রাহ্মণদের আহার করানো এবং দান করা শুভ বলে মনে করা হয়। পিণ্ডদানের পদ্ধতি। প্রথমে স্নান সেরে পরিষ্কার পোশাক পরতে হবে। একটি বেদি তৈরি করে সেখানে পূর্বপুরুষদের ছবি স্থাপন করতে হবে। বেদিতে কালো তিল, জব, চাল এবং কুশ রাখতে হবে। গোবর, আটা, তিল এবং জব দিয়ে একটি পিণ্ড তৈরি করতে হবে। এরপর সেই পিণ্ড পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে। পূর্বপুরুষদের মন্ত্র উচ্চারণ করে জল নিবেদন করতে হবে। পিণ্ডদান সর্বদা অভিজ্ঞ পুরোহিতের উপস্থিতিতে করবেন। পিণ্ডদানের ক্ষেত্রে যে বিষয়গুলি মেনে চলবেন। এই দিনে পিণ্ডদান, তর্পণ এবং শ্রাদ্ধ করা শুভ। দান ধর্ম করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। পবিত্র নদীতে স্নান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই দিনে তামসিক খাবার গ্রহণ থেকে বিরত থাকবেন। অমাবস্যার দিন ঝগড়া ঝামেলা এড়িয়ে চলবেন। এই বিধি মেনে পিণ্ডদান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং পূর্বপুরুষদের শান্তি লাভ হয়। চ্যানেলের সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে একটি শেয়ার করবেন।